সালাম আলাইকুম। কারেন্ট বাবার মাজার কোথায়? এই যে সামনে। এই সামনে? এই যে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই সামনেই। আচ্ছা, আপনারা বলবেন কারেন্ট বাবা কিভাবে হলো? আরে বাবা, এর নাম শেখ। নাম নাম হচ্ছে ইউনুস বাবা। ইউনুস বাবা। তো কারেন্ট কিভাবে হলো? কারেন্টের মধ্যে কাজ করে। কারেন্টের মতন? হ্যাঁ। কিরকম কাজ করে, কি জন্য কাজ করে, মানে এটা বাবা, বলবেন? আপনি একটা বেতন দিন, মানুষ দিচ্ছেন, ফট করে কাম হয়ে যায়। ও মানে মানতের জন্য, মানতের। যা যায় যেটা চাবে ওটা পূরণ হয়ে যায়, পূরণ হয়। এই জন্য কারেন্ট বাবা। কারেন্ট বাবা। কারেন্টের মতো কাজ। কারেন্টের মতো কাজ। আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন কারেন্ট বাবার মাজার। আমি আপনাদেরকে তুলে ধরবো যে কারেন্ট বাবা মাজারে আমি কখনো আসিনি, আজকে প্রথম। তবে আপনাদের এটা বলতে পারি যে যে ব্যক্তি এখানে ঘুমায় রয়েছে, যে আল্লাহর ওলি এখানে ঘুমাচ্ছেন, এখানে মানত করলেই নাকি মনের বাসনা পূরণ হয়ে যায়। আমি আর বাড়ি হচ্ছে এখান থেকে না হলে 10 কিলো ফাঁকে, হ্যাঁ সেখান থেকে আমি এখানে আসিছি হ্যাঁ। দেখার জন্য শখ করে। তা এখানে আমি সাত সালাম যেন 2 বার। হ্যাঁ এটা খুব উন্নত মান জাগ জলম মাজাক। হ্যাঁ। অর্থ এলাকার শুদ্ধলয় ইন্টার ডিস্ট্রিক্ট শুদ্ধ মানুষ জানে এই কারেন্ট বাবার মাজার। হ্যাঁ, এই জন্যে আমার খবরে দেখাইছে যে আর এখানে একটা আল্লাহর ওলি আছে। তো তখন এখানে একটা বট গাছ আসলো, তখন লোকজন আস্তে আস্তে টাকা জমায় একটা মিলাদ মাহফিল অনুষ্ঠান করে। আস্তে আস্তে করতে করতে এমন পর্যায়ে আসে যে একটা ওরস মাহফিল, একটা বাৎসরিক একটা ওরস হিসেবে এটা গ্রহণযোগ্য হয় সবার কাছে। তখন একটা ওরস তখন কারেন্ট বাবার নামে প্রসিদ্ধ হয় এই মাজার। আর এখানে দান করলে সকলের আশা পূরণ হয় আর কি। এটা সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে নিয়ে চলে যাব আপনাদের কোথায় জানেন, কারেন্ট বাবা মাজার। শুনতে যেন কেমন লাগছে কারেন্ট বাবা মাজার। আমি আপনাদেরকে এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এতে দেখতে পাচ্ছেন বিমান পড়ে আছে। আমরা বগুড়া মাটিডালি মোড়ের মাঝখানে বিমান পড়ে আছে, এই জন্য এই মোড়ের নাম বিমান মোড়। আর বিমান মোড় থেকে আমি মোশাররফ হোসেন ইমন রওনা দিয়েছি আপনাদেরকে নিয়ে যাব আজকে শিবগঞ্জ উপজেলায়। আর সেখানে বলে নাকি একটি মাজার রয়েছে কারেন্ট বাবা। বলতে বলতেই দেখুন আমরা মহাস্থানগড় একদম ওভার ব্রিজ বাজারে চলে আসলাম। এখান থেকে আমরা চার্জার নিয়ে চলে যাব, রওনা দেব শিবগঞ্জ উপজেলায়। আর সেই শিবগঞ্জ উপজেলা হাটের মাঝখানেই কিন্তু রয়েছে সেই কারেন্ট বাবা। সেখানে বলে নাকি অলৌকিক ঘটনা ঘটে। আবার সন্ধ্যার পরে নেমে আসলেই দেখা যায় যে মাথা কাটা জিন ভূত এগুলো ঘুরে বেড়ায়। আবার দেখা যায় যে সেই মাজারের পাশে একটি পিতেরাজের গাছ রয়েছে, 1000 বছর ধরে সেই গাছ, এত বড় মোটা বট বৃক্ষ গাছের মতন সেই পিতেরাজের গাছ, ভয়ঙ্কর গাছ, রাত্রি বলে নাকি সাপ হয়ে বসে থাকে। অনেক কাহিনী রয়েছে সেখানে, কি রয়েছে আমরা বলতে বলতে চলে আসছি, থাকুন আমাদের সাথে। মাজার এটা কারেন্ট বাবার বলে মাজার এখানে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, সালাম আলাইকুম। কারেন্ট বাবার মাজার কোথায়? এই যে সামনে। এই সামনে? এই যে দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এই সামনেই। আপনার এটা কি বাজার? হ্যাঁ, শিবকুঞ্জ। শিবগঞ্জ। এটি কারেন্ট বাবার মাজার কোথায়? এই সামনে? সামনে। আমি আপনাদের এখন সেই মাজারে নিয়ে যাব, কারেন্ট বাবার মাজারে। চলুন আমি যাব, আপনারা থাকুন। এই মসজিদের ভিতরে, একদম মসজিদের ভেতরে এই মাজারটি অবস্থিত। আসসালামু আলাইকুম। একদম মসজিদ এখানে। এই যে আমি মসজিদের ভিতর, আর এই যে আমার পাশে দেখতে পাচ্ছেন কারেন্ট বাবার মাজার। আমি আপনাদেরকে তুলে ধরবো যে কারেন্ট বাবা মাজারে আমি কখনো আসিনি, আজকে প্রথম। তবে আপনাদের এটা বলতে পারি যে যে ব্যক্তি এখানে ঘুমায় রয়েছে, যে আল্লাহর ওলি এখানে ঘুমাচ্ছেন, এখানে মানত করলেই নাকি মনের বাসনা পূরণ হয়ে যায়। এমনকি এখানে মানত করে যারা প্রবাসী ভাইয়েরা, যারা বিদেশ যায়, অভিবাসী ভাই, তারা যাওয়ার পরে যে আমার ভালো কোম্পানি, ভালো পাসপোর্ট ভিসা এগুলো যদি হয়ে যায়, ভালো কোম্পানির স্যালারি হয়, তাহলে প্রথম মাসের বেতনই এই কারেন্ট বাবাকে আমরা দেব। তো সেই এর থেকে কিন্তু পূরণ হয়ে যায়। আর এই এলাকাবাসী যেই যা নিয়ত করে সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যায়। আসলে দেখুন কারেন্ট বাবার মাজার। আর আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আমি দেখব এবং আপনাদের দেখাবো। থাকুন আমাদের সাথে।
দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে কারেন্ট বাবার যে মাজার, এখানে আমরা কিন্তু এসেছি, আমরা দেখানোর চেষ্টা করতেছি। অনেকে জিয়ারত করতেছে, একটা পবিত্র মাজার। এই মাজারে যারা মানত করেন তাদের মনের বাসনা পূরণ হয়ে যায় রয়েছে। একে সবাই বলতেছে কারেন্ট বাবার মাজার, এর মানে? এর আসল মানেটা হলো কি, এখানে একটা মানুষ যখন আসছিল, একটা মানুষ দেখে বট গাছ আছে, হ্যাঁ। তখন এখানে মানুষ একটা প্রস্রাব করছিল, তখন মানুষটাকে স্বপ্নে দেখাইছিল যে এটা ভালো জায়গা, তুমি প্রস্রাব করো না। আমি দাদাদের থেকে শুনছি। তারপরে ওই লোকটা যখন প্রস্রাব করার পরে তখন খবরে দেখাইছে যে এখানে একটা আল্লাহর ওলি আছে। তো তখন এখানে একটা বট গাছ আসলো, তখন লোকজন আস্তে আস্তে টাকা জমায় একটা মিলাদ মাহফিল অনুষ্ঠান করে। আস্তে আস্তে করতে করতে এমন পর্যায়ে আসে একটা ওরস মাহফিল, একটা বাৎসরিক একটা ওরস হিসেবে এটা গ্রহণযোগ্য হয় সবার কাছে। তখন একটা ওরস এসে তখন কারেন্ট বাবার নামে প্রসিদ্ধ হয় এই মাজার। আর এখানে দান করলে সকলের আশা পূরণ হয় আর কি। অনেকেই দেখাচ্ছে যে এখানে যায় না, কারেন্টটা শর্ট করবে না করে হ্যাঁ, কিন্তু কারেন্টের মতো কাজ করে কারেন্টের মতন। সবাই বলে এই কথা। সবাই বলে। মানে একটা জিনিস হয়তো চুরি করে আসেন আর ছুটছেন, হয়তো আপনার ক্ষতি হয়ে গেল। একজন মারাই গেছে এখানে, বেটার বউ টাকা চুরি করছে। কার টাকা চলে গেছে? আমতলি, হ্যাঁ। বেটার বউ টাকা থেকে গেছে হ্যাঁ, মায়ের বাড়ি। মায়ের বাড়ির বিস্তার চলতে টাকা লাগবে, আমি টাকা দেয়নি। হ্যাঁ, এটি বসে কয় কায়ন মাজার কি আছে, হ্যাঁ, ওই রাত্রিরে যাবে মরছে, শেষ ফটো উঠছে। আচ্ছা বাবা। এই যে কারেন্ট বাবা, হ্যাঁ হ্যাঁ, আসলে এই কারেন্ট বাবার মাজার আমরা কোথাও শুনি নাই, তো এখানে কারেন্ট বাবা কিভাবে বলে যদি একটু বলতেন। এটা আমি তো বলতে পারবো না, এখানকার যারা স্থানীয় তারা হ্যাঁ, বলছে। তারা কি শুনেছেন, আপনি কি শুনেছেন? আমি আর বাড়ি হচ্ছে এখান থেকে না হলে 10 কিলো ফাঁকে, হ্যাঁ, সেখান থেকে আমি এখানে আসিছি হ্যাঁ। দেখার জন্য শখ করে। তা এখানে আমি 7 সালাম দেন 2 বার। হ্যাঁ, এটা খুব উন্নত মান জাগ জলম মাজার। হ্যাঁ, অর্থ এলাকা শুদ্ধলয়, ইন্টার ডিস্ট্রিক্ট শুদ্ধ মানুষ জানে। এই কারেন্ট বাবার মাজার। হ্যাঁ, এই জন্যে আমার দেখার বিষয় শখ। আমি 20 মাইল দূরে থেকে এখানে আজকে এই মাজারত আমি সালাম করার জন্য, হ্যাঁ। সালাম দেওয়ার জন্য। হ্যাঁ, এই আশাই আমার, এটা এই জন্য আমার আশা বাবা এখানে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। 20 মাইল দূরে থেকে এটা মনে করো জাগ জলম মাজার আমরা জানি, এই জন্য 20 মাইল দূরে থেকে এখানে আমি আসছি তাকে সম্মান করার জন্য, ও আচ্ছা। শ্রদ্ধা জানানোর জন্য। ধন্যবাদ। এই হচ্ছে কারেন্ট বাবার মাজার, পবিত্র মাজার শরীফ। এখানে যারা দোয়া করেন এবং তাদের মনের বাসনার সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যায়, এই সেই কারেন্ট বাবার মাজার কিন্তু আমি দেখাচ্ছি। আমি মোশাররফ হোসেন ইমন। এই যে দেখুন, অনেক পুরাতন এবং অনেক প্রাচীন এই মাজারটি। এই যে দেখতে পাচ্ছেন, এখানেই মহান আল্লাহর ওলি কিন্তু এখানে ঘুমাচ্ছেন। এই যে দেখতে পাচ্ছেন, ওলি আল্লাহর দেশ বাংলাদেশ। 1 ইঞ্চি জায়গা নাই সেই জায়গাতে ওলি আল্লাহর কদম পড়েনি, বা ইসলাম কিন্তু তারাই কিন্তু প্রচার করেছে। এরকমই কিন্তু একটা মাজার, আমরা সেই মাজারেই কিন্তু এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এই সেই মাজার, সেই কারেন্ট বাবা মাজার। আমরা শুনেছিলাম যে কারেন্ট বাবার মাজার, আর সেখানে যায় যে নিয়ত করে না কেন সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যায়। আর আমরা সেই কারেন্ট বাবার রোজা থেকে বা মাজার কিন্তু এখন আপনারা দেখাচ্ছি। আমি মোশাররফ হোসেন ইমন। এই যে দেখুন, একদম এই মাজারের পাশেও দেখতে পাচ্ছেন একটি পিতারাজের গাছ, আর এই গাছটি এত মোটা যে বট গাছের চাইতেও মোটা। এই যে দেখতে পাচ্ছেন, একদম এই যে মসজিদের একদম হোজরা, আর এই দেখেন হোজরার সাথেই কিন্তু একদম মসজিদের ঘরের মাঝখানে হচ্ছে মাজার শরীফ। কি একটি নিদর্শন এই বাংলাদেশে প্রথম। আমরা জানি যে মাজারের পার্শ্বে কিন্তু মসজিদ হয়, কিন্তু এখানে আরেকটি বিষয় হচ্ছে একদম মসজিদের ভিতর। এতে দেখুন আমার পায়ের নিচে এই যে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু এই যে দেখেন এখানেও কিন্তু নামাজ পড়ার যেগুলো পাটি এগুলো দেওয়া রয়েছে। এই যে দেখুন, এই যে দেখেন কারেন্ট বাবার মাজার। আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, এই হচ্ছে কারেন্ট বাবার মাজার। এই যে দেখুন দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে দেখালাম যে কারেন্ট বাবা, বাংলাদেশে অনেক বাবা রয়েছে। ভণ্ড বাবা রয়েছে, কাঁটি বাবা রয়েছে, তালা বাবা রয়েছে, অনেক বাবার কিন্তু এই আবির্ভাব রয়েছে বাংলাদেশের লক্ষ লক্ষ বাবা। কিন্তু ইনি একজন কামেল বাবা, ইনি অলিয়া উলিয়া এখানে ঘুমায় রয়েছেন।
কারেন্টের মতন কাজ হয়। আপনি এখানে যখন মানত করবেন, যেই মনের বাসনার সঙ্গে সঙ্গে পূরণ হয়ে যায়, তার জন্যই তারা নাম চেঞ্জ করে দিয়েছে কারেন্ট বাবা। আর এই কারেন্ট বাবার মাজার থেকে আমি বিদায় নিচ্ছি। এবং জানেন আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে শিবগঞ্জ উপজেলা হাট, ঠিক আছে? শিবগঞ্জ হাট থেকে আমি বিদায় নিচ্ছি। মোশাররফ হোসেন এবং প্রতিবারের মতন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।